নমস্কার বন্ধুরা, তোমাদের জানাই আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ দেখো, তোমাদের আর কিছুক্ষণ আগেই তোমরা কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তোমরা শেষ পরীক্ষাটা দিয়ে চলে এসেছো। আর কিন্তু কিছুই করার নেই। তাহলে তোমরা যে পরীক্ষাটা দিয়ে এসেছো, যে উত্তরগুলো লিখে এসেছো সেইগুলোর সাথে আমি মিলিয়ে দেখছি ঠিক মতো তোমরা উত্তরগুলো দিয়েছো কি না। দেখো, আমি যে প্রথম থেকে যে উত্তরগুলো বলছি একটু তোমাদের দেওয়া উত্তরের সাথে একটু মিলিয়ে নিও। প্রথম প্রশ্নটা বলেছে, নিচের কোন ভৌত রাশিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? আমরা কি জানি? আলফা রশ্মি। এরপরে প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং নিম্ন গলাঙ্ক। নিচে পরেরটা বলছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? আমরা জানি অপশান ডি, 18টি শ্রেণী রয়েছে। পরের প্রশ্ন বলেছে যে নিচের যে যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নাই সেটা হচ্ছে NaCl, অপশান ডি। পরের প্রশ্নটা হচ্ছে, নিচে কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য CH3COOH? অপশান এ। পরেরটা, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্লোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? না আমরা জানি সবুজ রং, অর্থাৎ অপশান সি। নিচেরটা বলছে, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? আমরা সাধারণত জানি অপশান বি, বক্সাইট। পরের প্রশ্ন হচ্ছে, দেখো তোমরা পরের প্রশ্নটা ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করো, অর্থাৎ অপশান ডি, C2H2। পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসটি শনাক্তকরণ করো, অর্থাৎ জলীয় বাষ্প। এর পরের প্রশ্ন যেটা বলেছে সেটা দেখো। পরের প্রশ্নটা, এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন C12O16 হলে উত্তর হবে 11.2 লিটার। পরের প্রশ্ন দেখো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, অর্থাৎ Ca40, C12 এবং O16 হলে আমার অপশান হবে 5.6, অর্থাৎ অপশান বি এর উত্তরটা। পরের প্রশ্নটা দেখো, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর, অর্থাৎ অপশান বি। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। পরের প্রশ্ন, কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? না উত্তল দর্পণে। পরের প্রশ্ন, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? আমরা জানি কিলোওয়াট পার ঘন্টা। এবং বিভাগ ক্ষয়ে আসি আমরা, না তেজস্ক্রিয়তার এসআই এককের নাম হচ্ছে বেকারেল, আমরা লিখে দিয়েছি বেকারেল। পরের প্রশ্ন দেখো, 235U92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? না 1 একক কিন্তু বাড়বে। 235, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো কি হবে, 235U93। এর পরেরটা দেখো আমরা দিয়েছে জার্মান সিলভারের উপস্থিতি ধাতু, অর্থাৎ Ni, অর্থাৎ ডি এরটা। তাহলে আমার কিন্তু মিলিয়ে দিচ্ছি, দেখো 1-এর সাথে হবে ডি। ইউরেনিয়ামোত্তর মৌল, অর্থাৎ অপশান বি, Pu, অপশান সি। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, এটা হবে অপশান বি। আর ডি এ যেটা আছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে Li, অর্থাৎ লিথিয়াম, অপশান এ। পরের প্রশ্নতে আমরা আসছি, বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বলছে তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, কথাটা সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? না হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। নিচে তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণ ইথানল না অ্যাসিটিক অ্যাসিড? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে মিশিয়ে দিলে? দেখো লোহার চামচ, অর্থাৎ দেখো Fe হচ্ছে আয়রন প্লাস CuSO4 সমান FeSO4 প্লাস Cu।
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? লোহা চূর্ণ। শূন্যস্থান পূরণ করো। C2+N অ্যারো CaNON+C। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? Fe অর্থাৎ লোহা। যৌগটি IUPAC কত হবে? না ব্রোমোপ্রোপেন। এর একটা অথবা আছে, দেখো, অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়বতা উদাহরণ দাও। এটা হচ্ছে ক্লোরোপ্রোপেন। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারেরটির নাম লেখো। টেট্রাফ্লুরোইথেন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘটে বা ঘটে থাকে সম্ভব? ট্রপোস্ফিয়ার। পরে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। CFC ক্লোরোফ্লুরোকার্বন। নিচে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুযায়ী -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম থাকে, কথাটা মিথ্যে। STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিতি অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23/2। নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻5 এই পার 0°C হলে লোহার আয়তনের প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻5 এই 0°C। কথাটা সত্য। একটা ভৌত রাশি রেখা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। পরের প্রশ্নটা দিয়েছে, দেখো, বলছে বিবর্তক কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। আলোক রশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের মান 0 মানের জন্য কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? 0°। তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তন হিসেবে কী ব্যবহার করা হয়? MCB। 220 ভোল্ট এবং 100 ওয়াট বাল্বের রোধ কত? 484 ওহম অর্থাৎ 484 ওহম। তাহলে মোটামুটি বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের আমি সবগুলো বলে দিলাম তোমাদের। যেটা হচ্ছে এই দেখো, তোমাদের আমি যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে একটু দেখে নাও। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? এটা আমার কমন ছিল। দুটি জৈব ভঙ্গুরের পলিমারের নাম বিশ্ব উষ্ণায়ন বা কিভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ দেখো, আমি প্রথম 3খানা কিন্তু চ্যাপ্টার, আবার এইখানে দেখো খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও এই প্রশ্নটা। তাহলে তোমরা বিভাগ ক্ষয়েতে ভালো করে লক্ষ্য করো, এখানে দুটোই কমন পেয়েছি, এখানে কমন পেয়েছি, এখানে দুটোই আমার কমন আছে। তাহলে নিশ্চয়ই দেখো, আমি যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে আমি খালি দেখছি যে কোনগুলো ইম্পর্ট্যান্ট আছে। আবার দেখো, এখানে আকাশকে নীল দেখায় কেন? আমি এইটা দিয়েছি ক্যালসিয়াম, এটা ডট এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমি দেখেছি এইটাকে আমি দিয়েছি। তা মোটামুটি আমি যা দিয়েছি দেখো, 1 2 3টে, আর এই পাতাতে আমি দিয়েছি 4 5 6 7 8 8খানা হচ্ছে কমন পেয়ে গেছি আমরা বিভাগ গয়েতে। এরপরে দেখো আমি দিয়েছি আধুনিক পর্যায় সারণী, আমি এটা দিয়েছি। পিতলের চামচ এটা দিয়েছি, এটা কমনে আছে। আচ্ছা, CNG এটা ব্যবহারে এটা আমার আছে, দেওয়া আছে। অ্যাভোগাড্রো সূত্রটি এইটা খুব সুন্দর, এটা দেওয়া হয়েছে। রেল লাইনের ফাঁক থাকা হয় কেন? এটা দিয়েছি। আতস কাঁচে ফলক এটা দিয়েছি। হাইপার মেট্রোমিয়া এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর লেঞ্জের সূত্রটি দিয়েছি। তারপরে ভর বিচ্যুতি এটা দিয়েছি। তাহলে আমি ভৌতবিজ্ঞানের যে সাজেশানটা দিয়েছিলাম সেই সাজেশান থেকে আমি কিন্তু প্রায় 100% কিন্তু কমনে আমি পেয়ে গেছি। 100% না হলেও আমি কিন্তু 90% তোমাদেরকে কমন দিয়েছি। যারা করেছো তারা ভালো নম্বর পাবে, যারা করবে না তাদের জন্য আমি দুঃখিত। এবার আমি সামনের বছরে অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমি কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছি। তবে তারা কেউ যদি আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো বা করতে চাও বা অনলাইনে পড়তে চাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি। তাহলে আমার নাম্বারটা কিন্তু অবশ্যই তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা নিয়ে নেবে। তাহলে আজ এই পর্যন্ত, তোমরা মিলিয়ে নাও সবগুলো।